নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকতেই হবে। আপনাদের ভালো থাকার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। বন্ধু, গত পর্বে আমরা আপনাদের জানিয়েছিলাম ষোড়শী দশ মহাবিদ্যার এক অন্যতম দেবী ষোড়শী সম্পর্কে। আজ আমি আপনাদের জানাব দশ মহাবিদ্যার আর এক উল্লেখযোগ্য দেবী, দেবী ভুবনেশ্বরী সম্পর্কে। এই দেবীর আমাদের যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহের যে শুক্র গ্রহ আমরা জানি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির দেব হিসেবে গ্রহ হিসেবে বিবেচিত হয়ে থাকেন শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ ধ্যান করেন দেবী ভুবনেশ্বরীর। তাই এই ভুবনেশ্বরী দেবীর স্ক্রিনেতে আপনাদের যে ছবিটি দেওয়া হয়েছে, আপনারা দেখুন যে দেবী এক পা কমলের অর্থাৎ পদ্মের ওপরে রাখা, আর এক পা সিংহাসনের ওপরে তিনি রেখেছেন। চতুর্বাহু বেষ্টিত দেবী, অপরূপ সুন্দরী দেবীর এই দেবী প্রথমেই আপনাদের বলি, এই দেবীর যে জপমন্ত্র আছে, সেই জপমন্ত্রটি খুবই সোজা এবং খুব সহজ। এই জপমন্ত্রটি মাত্র 108 বার জপ করলেই মন্ত্রটি উদ্ধার হয়। তো আসুন আমি আপনাদের প্রথমে দেবীর একটু ধ্যান সম্পর্কে বলি। দেবীর ধ্যানটি মনোযোগ সহকারে শুনবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দয়া করে হাত জোড় করে বলছি দেখবেন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। সারাদিন সংসারের ব্যস্ততার মধ্যে বা অফিসে ব্যস্ততার মধ্যে 5-7 মিনিট 10 মিনিট বাজে সময় নষ্ট করে কানের মাধ্যম দিয়ে একটু মাথায় যদি দেন, আপনারা সাংসারিক জীবনে বা ব্যবহারিক জীবনে যে সমস্ত সমস্যাগুলোর মধ্য দিয়ে চলছেন 100% এর থেকে অনেকটা রিমুভ পাবেন। তো আসুন বক্তব্য দীর্ঘায়িত না করে আমি দেবী ভুবনেশ্বরীর ধ্যান সম্পর্কে আপনাদের একটু বলি। ভুবনেশ্বরী দেবীর ধ্যান হচ্ছে উদ্দাদিদিন্দু মিন্দু কিরুটাং তুঙ্গ কুচা নয়নত্রয় যুক্তাম মেরুমুখিং বরান্দ কুশু পাশাম ভীতি করাং ভজে ভুবনেশ্বরীম শ্যামাঙ্গী শশী শেখরং নিজ কয়র দৈরাঞ্চ রক্তৎপলং রত্নাঢ্যং চষকং পরং ভয়হরং সবিভ্রান্তিং শাশ্বতীম মুক্তার লসৎপয়ধর নত্রাং নেত্রদয় লাসিনীং বন্দেহং সুর পূজিতাং হরবধূং রক্তারবন্দি স্থিতাম। অর্থাৎ এবার আমি এই মন্ত্রের যে ফল, এই মন্ত্রটার সাধক যে দেবী সাধনা করবে 108 বার জপ করলেই মন্ত্রটা উদ্ধার হয়। মন্ত্রটা উদ্ধার হওয়ার পর রুদ্রাক্ষ মালায় 1,25,000 বার এটাকে জপ করলে তবে মন্ত্রটা সিদ্ধ হয়। যাক, আপনার সে বিষয়ে যাওয়ার দরকার নেই। আপনি এমনিতেই যদি প্রাত্যহিক জীবনে যদি 108 বার জপমন্ত্র যেটা আছে, যেটা সম্পূর্ণ এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয়া যাবে না, যেটাকে ফোন করলে মেসেজে আলাদাভাবে বলা যায়, সেই জপমন্ত্রটা জপ করলেই আপনি অনেক অনেক কিছু থেকে মুক্তি পাবেন। এবার আপনাকে বলি ভুবনেশ্বরী মন্ত্রের যে ফলটা, সেটা একটু শুনুন। জপঠেদ শ্রীনুয়াত বাপি একচিত্তন সর্বদা সদীর্ঘায়ু সুখী বাগ্মীবাণী তস্য ন সংশয় গুরুপাদরত ভূত্যা কামিনী নাম্ব বেত প্রিয়
ধনবান গুণবান শ্রীমান ধীমন্যী শ্রীগুরুপ্রিয় সর্বেশান্ত প্রিয় ভূত্তা পূজয়ত সর্বদা স্তবম মন্ত্রসিদ্ধি করৈস্তৈব তস্য দেবী ন সংশয় কুবেরতত্ত্ব বেতস্য তস্যাধীনা হি সিদ্ধয়ে মৃতপুত্তা চ যা নারী দৌর্ভাগ্য পরিপীড়িতা বন্ধা বা কাকবন্ধা বা মৃতবৎসা চ জাহাঙ্গনা ধনধান্য বিহীনা চ রোগ শোকাকুলা চ যা অবিরেতান মহাদেবী ভুজ্য পর্তে বিলক্ষয়েত সব্যে ভুজ্যে চ বগ্নিয়াত সর্বমোক্ষবতী ভবেত। অর্থাৎ এই দেবীর মন্ত্র প্রভাবে সাধক ত্রৈলোক্য বিজয় করতে সমর্থ হয়। অর্থাৎ সব দিক থেকে সাধকের প্রচুর উন্নতি, আর্থিক দিক থেকেও প্রচুর উন্নতি, রোগ শান্তি এবং অশান্তি নিবারণ হয়। এই দেবী সাধককে সর্বত সুখ প্রদান করে থাকে। এছাড়া যারা সন্তানহীনতায় ভোগেন, অর্থাৎ নিঃসন্তানহীনতায় যারা ভুগছেন, তাদের এই দেবীর সাধনা অত্যন্ত ফলদায়ক। এছাড়া স্বাস্থ্য যাদের খারাপ, পরিবারে রোগ অশান্তি ইত্যাদি লেগে আছে, তাদেরও এই দেবীর সাধনা অত্যন্ত ফলদায়ক। আমি আপনাদের দশ মহাবিদ্যার যে সমস্ত দেবীদের কথা বলছি, প্রত্যেকটাই বাস্তবিকে প্রচুর ফলদায়ক। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, লাইক শেয়ার